বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে রোজা সব শেষ, আমার দাওয়াতের পর্ব সব শেষ, সবাইকে দাওয়াও শেষ। এখন আমি দাওয়াত খাবো। আজকে আমার জায়ের বাসায় দাওয়াত। আজকে আমার রান্নাবান্নাও নেই, তাই কিছু মিষ্টি বানিয়ে নিলাম সকাল সকাল উঠে। মিষ্টিগুলো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এভাবে যদি মিষ্টি বেশি ওঠে মনে করবে মিষ্টিগুলো পারফেক্ট হয়ে গেছে। মিষ্টিগুলো মাশাল্লাহ আমি দিয়েই দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে উঠছে। তারপর ভেজে কিছু হালকা, কিছু গাঢ়, আবার কিছু একদম বেশি ডিপ করে ভেজে নিছি। এতে 3টা কালার আসছে। জর্দার মধ্যে মিষ্টি দিলে আমার কাছে অনেক ভালো লাগে। আর মিষ্টি যদি রেডি থাকে আর জর্দা বানাতেও কিন্তু সুবিধা হয়। আমার মিষ্টিটা সবাই পছন্দ করে। মাশাল্লাহ মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। আমি আধা ঘন্টা এটা ঢাকনা দিয়ে আটকায় রাখছি। আসরের নামাজ পড়েই আমরা রওনা দিছি জায়ের বাসায়। হেঁটে হেঁটেই আসা যায়, আমাদের এতটুকুই দূরত্ব যাতে হেঁটেই আসা যায়। লালখান বাজার মোড় আর ওয়াসার মোড়। যাই হোক, চলে আসছি আমরা। এদিকে বড় ছেলে আসতেছে, আমি ছোট ছেলের জন্য অপেক্ষা করতেছিলাম। বাসায় এসে দেখি ছোট ছেলে হাজির, ও হোন্ডাতে করে আগে চলে আসছে। এই যে ও মুড নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ইফতার দিচ্ছে। ও আবার এগুলোর মধ্যে নাই। ওকে ভিডিও করি, এর মধ্যে ও রাগও হচ্ছে। তারপর আমি ভিডিও করে নিলাম যে তুমি কোনো দিন আমার ক্যামেরার মধ্যে আসো নি, আজকে একটু তোমাকে আমি ভিডিও করি। এটা বড়টা আর এটা হচ্ছে ছোটোজন। যাই হোক, এভাবে আমরা অনেক মজা করতেছিলাম ওখানে। আমার ছেলে বড়টা আবার ইফতার রেডি করে দিচ্ছিল। আমরা যেখানে যাই সবাই অনেক আনন্দ করি, অনেক মিলেমিশে সব কিছু করতে চেষ্টা করি। আমার যাও দেখি এদিকে রান্নাঘরে ভাজা পোড়ার এখনও করতেছিল। উনি আবার গরম গরম আমাদেরকে নাকি খাওয়াবে, সেই জন্য একটু দেরি করে ভাজা শুরু করছে। এই যে ছেলে দিতে দিতে টেবিলের চেয়ারের উপরে উঠেই দেওয়া শুরু করছে। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম। মানে সময়ও কম ছিল হাতের কাছে, তাড়াহুড়া করে সবাই দিচ্ছিল এই আর কি। আসলে এর মধ্যেই কিন্তু অনেক মজা, সবাই একত্রে ইফতার করা, একত্রে কাজ করা। অন্যদিকে যা আবার হালিম গরম করতেছিল, অনেক কিছুই রান্না করছে। মাশাআল্লাহ প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক মজা হয়েছে। আমার কাছে বেশি ভালো লাগছে পায়েসটা, অনেক মজার ছিল পায়েসটা। আর মনে হয় পায়েসের মধ্যে গুড় দিয়ে করছে, ফ্লেভারটা একটু অন্যরকম আসছে। সবার কাছে পায়েসটা অনেক ভালো লাগছে। যাই হোক, রাতে চলে আসছি, এসে সেই মিষ্টিটাই আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটা ডিপ ফ্রিজে রেখে দিব। দাওয়াত খেতে গিয়ে একটা ঘিও গিফট করছে আমার বাসরে, ভালোই হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।